যদি বলো আমার বাপ দিয়ে দিব কিন্তু। এই তোর বাপের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস নি? আমি কি বলবো তুমি বলো কখন যাবো। কি বলছেন ভাই? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি নি। তুই যখন আমার ধ্যান ভঙ্গ করে দিলি, যা তোকে আমি এমন অভিশাপ করলাম। তুই কি গেজা মাজা খাই আসলি নাকি? সে বউ আমার আছে নাকি? 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। এই মেয়ে তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ। বউ মানে? আমি তো এখনো বিয়ে করিনি, তো আমার বউ কি করে হবে? আব্বা তুমি কি বলছো? তুমি মাকে ভুলে গেছো? দেখো আবার আব্বাকে ভুলে যায় না জানে। তোমাকে ভুলবো না মানে? তুমি আবার কে গো মেয়েটা? ওগো তুমি বাইরে বেরোনোর আগে আমাকে ভুলে গেলা। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, তোমরা রেডি হয়ে থেকো। আর তোমার টাকা ফুরিয়ে যাবে বলে তুমি ভুলে যাওয়ার নাটক করছো। আরে নাটক করবো কেন? তোমরা কে? আমি তো চিনতেই পারছি না। সরো। কি গো তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে? আজকে আমাদের অ্যানিভার্সারি, রেস্টুরেন্টে খেতে যাবে না? এক্ষুনি তুমি বললা আমি তোমার বউ না, সিনথিয়া তোমার মেয়ে না। আবার এক্ষুনি বলছো রেস্টুরেন্টে খেতে যাবা। তোমার এক মুখে কয় কথা? আমি এইসব কেন বলতে যাব? চলো চলো, এইভাবে টাইম লস করে লাভ নাই। স্যার স্যার আজ আমাদের রেস্টুরেন্টের প্রতিষ্ঠা দিবস, তাই রেস্টুরেন্টে 50% ডিসকাউন্ট আছে। আপনি যদি একটা কোয়েশ্চেনের আনসার দিতে পারেন তাহলে আপনাকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। 50% ডিসকাউন্ট আছে? তাহলে বলো কি প্রশ্নের উত্তর দিতে হবে? আপনি কি বলতে পারবেন আপনার স্ত্রীর বার্থডে কবে? হে আল্লাহ, এ কি প্রশ্ন করলো রে? এই বইয়ের বার্থডে ডেট তো আমার মনে নাই। আবার এখন যদি বলি বার্থডে ডেট ভুলে গেছি তাহলে বউ তো আমাকে থবে না। তার চাইতে এক কাজ করি, এই কথাটা উল্টে দিই। ভাই এত সহজ প্রশ্ন করছো কেন? একটু কঠিন দেখে প্রশ্ন করো। আপনাকে এই কোশ্চেনটারই আনসার দিতে হবে, তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। শোনেন, আমার ওইসব ডিসকাউন্ট ফিসকাউন্ট লাগবে না। আপনি আমাকে বেশি বকায়েন না তো। যান খাবার আসেন, আমি ফুল পেমেন্টই করবো। ওকে স্যার। কি গো তুমি যখন আমার বার্থডে ডেটটা জানতা তাহলে বললা না কেন? বললেই তো আমরা 50% ডিসকাউন্ট পেয়ে যেতাম। আরে তোমার বার্থডে ডেট যেখানে সেখানে বললে হবে? তাহলে তো সবাই তোমার বয়স জেনে যাবে। আর কথাই বলে না, মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কখনো কাউকে বলতে নাই। ঠিক আছে, কাউকে যখন আমার বার্থডে বলবা না তাহলে আমাকেই বলো দেখি। কি হলো বলো, আমার ডেট অফ বার্থ কত? মা আব্বা মনে হয় তোমার জন্ম তারিখ ভুলে গেছে, তার লাগি বলতে পারছে না। কি গো ভুলবা না সত্যি সত্যি আমার ডেট অফ বার্থ ভুলে গেছো? আসলে তোমার ডেট অফ বার্থটা আমি জানি, কিন্তু পেটে আসছে, মুখে আসছে না। তার মানে তো তুমি আমার বার্থডে ভুলে গেছো। আজকে তুমি বাড়ি চলো, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। চলে যাইছো কেন? থামো। চলে যাচ্ছেন যে? খাবার যদি না খান বিলটা তো দিয়ে যান। খাবার আমি আবার কখন অর্ডার করলাম? দেখুন স্যার, আপনি যদি ভালোই ভালো বিলটা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আমি সিকিউরিটি ডেকে আপনার সাথে ঘাট ধরে টাকা আদায় করে নেব। ঠিক আছে ঠিক আছে ভাই, বিল দিছি। ক টাকা ভাই? আপনার 510 টাকা হয়েছে। রুমি তুমি কিছু মনে করো না, আসলে সত্যি আমি তোমার জন্মদিনটা না ভুলে গেছিলাম। তবে আমি কথা দিছি এরপর থেকে আর কোনোদিন এই ভুল হবে না। ঠিক আছে, আর সাফাই দিতে হবে না। কালকে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে এসো। কালকের ডেটটা মনে আছে তো? না কালকের ডেটটা আবার ভুলে খেয়ে নিয়েছো? হ্যাঁ মনে থাকবে না কেন? কালকের ডেটটা আমার ভালোই মনে আছে। ঝুলে ঝুলে বুঝি তো দিলাম যে কালকের দিনটা আমার মনে আছে, কিন্তু কালকে কি আছে সেটা তো আমি মনে করতে পারছি নি। এখনো তো ভেবে মাথা খারাপ করে লাভ নাই। যাক কালকে হোক, তো আপনি দেখা যাবে।
আচ্ছা কালকে কি ডেট? ভ্যালেন্টাইন্স ডে নাকি, না রোজ ডে? না 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 না, মনে হয় প্রপোজ ডে। না, মাথাতে তো আসছে না। ভাই একখান ই দাও তো। কি দিব? আরে ই গো, বউ আনতে বললো না ওইটা। তাট, তোমার বউ কি আনতে বলিস, আমি কি করে বলবো? ভুলে গেলাম গো ভাই, থামো বোর কাছ থেকে শুধু আসি। এ শালাও তো দেখছে আমার মতন, এরও তো কিছু মনে থাকে না। বইয়ে সামান্য একটা জিনিস আনতে বলেছে, তাই বলছে ও ভুলে গেল। তাহলে আমি কোন ডেটে যে কি আছে কি করে মনে রাখবো? হ্যাঁ, এই তো মনে চলে এসছে, আজকে তো শুভর অ্যানিভার্সারি। আজকের দিনেই তো আমি রুমিকে ওর বিতে গিয়ে প্রথম দেখেছিলাম, তার মানে তো আজকে বিশেষ দিন। তাহলে তো আমার বন্ধুকে উইশ করতেই হবে। হ্যাপি অ্যানিভার্সারি বন্ধু। অ্যানিভার্সারি? কার অ্যানিভার্সারি? কেনে, তোর আজকের দিনে বিয়ে হয়েছিল না? তুই কি গেজা মাজা খাই আসলি নাকি? সে বউ আমার আছে নাকি? 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, আর তুই তো সবই জানতি। সব জেনে শুনি এখন আবার এই কথা বলছিস কেন? কিন্তু আমি 1 বছর আগে যে বিয়ে দাওয়াত খেয়ে গেলাম। আরে ওইটা আমার বীর, দাঁত খাবি কেন? ওইটা আমার বোনের বীর, তুই সব ভুল বকছিস কেন? ও হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস, সেবার আমার মনে পড়ে গেছে। ঠিক আছে ভাই, তুই কিছু মনে করিস নি, আমি চলে গেলাম। শালা, তাই তো বলি, এইবার আমার মনে পড়ে গেছে, ফোন তো আমাকে করতেই হবে। কই গো, খাবার হলো নাকি? হয়ে এসছে, থামো। হ্যালো খালা। হ্যাঁ বাপ, ভালো আছো? আমি তো ভালো আছি খালা, কিন্তু আপনার জন্য যত জানে জ্বালা। কেন বাপ এই কথা বলছো কেন? না মানে, আজ থেকে 2 বছর আগে এই দিনে খালু মরে গেছিল, তো সেই দিনের কষ্টটা আমার মন থেকে যায় না জানেন। তার লেগে আজকের দিনটা মনে পড়লে কষ্টে বুকটা ফেটে যায়, তাই ফোন করলাম খালা। বুঝছি। রনি, তুমি একই কথা বলছো বাপ? ভালাই স্যার, তোমার খালু মরবে কেনে? তোমার খালু তো আমার পাশে ভাত খেতে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি খালুকে দেন দিনে ফোনটা। ওগো, এই রনির সাথে একটু কথা বলো তো। খালু, আমি রনি। হ্যাঁ বাপ, বলো। খালু ভালো আছেন? তাহলে আমাদের বাড়ি একদিন বেড়াইতে আসেন। ঠিক আছে বাপ, যাবো, তোমরা আগে আসো, রেখে দিলাম। কি ব্যাপার হইলো, খালু তো বেঁচে আছে, তাহলে আমার তো মনে পড়ছে না। ও, এইবার আমি শিওর হয়ে গেছি, কাল তো আমার শালীর আশীর্বাদ, তার লাগি তো বউ সব রাত্রির বেলা মেনু ঠিক করছিল। ধুর। হ্যাঁ রনি ভাই, বলো। আমি কি বলবো, তুমি বলো কখন যাবো। কি বলছেন ভাই? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি নি। আপনারা কেন আমাদের বাড়িতে আসবেন? আমরাই তো আপনাদের বাড়িতে যাব। আমাদের বাড়িতে আসবে মানে? তাহলে কি অনুষ্ঠান আমাদের বাড়িতেই আছে? কিন্তু এখন যদি আমি নিজে যাইছি জিজ্ঞেস করতে যাই, তাহলে তো আমারই ওজন ধরা পড়ে যাবে। না না, ও করা যাবে না। কি ব্যাপার দিলা ভাই, চুপ করে থাকলেন যে, কিছু বলেন? হ্যাঁ হ্যাঁ, তোমরাই তো আসবা। আসলে তুমি আমার শালি হও না, তার লাগি তো একটু মজা করনু। তোমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে আসো। ঠিক আছে দিলা ভাই। যাক, অনুষ্ঠান যে আমাদের বাড়িতে এইটুকু আমি বুঝতে পেরে গেছি, কিন্তু কি অনুষ্ঠান আমি তো এইটা বুঝতে পারছি না। এখন যদি রুমি বুঝতে পারে যে কি অনুষ্ঠান আমি ভুলে গেছি, আবার তো অশান্তি করবে। এক কাজ করি, অনুষ্ঠান যখন হয়েছে আমি ইচ্ছা মতন বাজার করে নিয়ে চলে যাই, রুমি খেতে দেবো, খুশি হয়ে যাবে। কি রে, তুই এখানে কি করছিস? তুমি আসছে না বলি তো তোমার লেগে দাঁড়িয়ে আছি। আমার সাথে তোদের কি সাথ? আমার লাগি তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভাই, তুমি সিনথিয়ার বার্থডে বলে আমাদেরকে নেমন্তন্ন করলা, তুই আবার সব ভুলে গেছো নাকি? আরে শালা, তাহলে তো আমার মেয়ের বার্থডে, আমি তো আবার আমার বোর বার্থডে বলি সব গিফট কিনলে চলে এসেছি। ব্যাপারটা তো মেকআপ দিতে হবে। আরে না না, ভুলে যাবো কেন? আমি তো ঠাট্টা করছিলাম। চ চ চ, কেক কাটি গি। কেক তুমি পরে কাটবা, আগে তুমি বলো তোমার হাতে বড় মানুষের চুড়ি আর ফুল কেন? তুমি কোথা থেকে আসছো? কেন, আমি তো দোকান থেকে চুড়িগুলো কিনে নিয়ে আসলাম সিনথিয়ার বার্থডে সেলিব্রেট করার জন্য। তুমি আর কি মারার জায়গা পাও না? তুমি বাচ্চা মেয়ের বার্থডে সেলিব্রেট করবা, একটা খেলনা দিবা কি একটা টেডি দিবা, তা না তুমি বড় মানুষের চুড়ি নিয়ে চলে এসছো। এত বড় চুড়ি সিনথিয়ার হাতে হবে? বোন, আজকে সিনথিয়ার বার্থডে, তোরা ঝামেলা করিসনি।
চ সিনথিয়ার বার্থডের কেকটা কেটেলি আয়। আব্বা মাকে তো অনেক কষ্ট দিলা, এবার মাকে কেকটা খাই দাও। তুমি হাতে করে কেকটা খাই দিলে মার মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। শোনা, তোমাকে না জেনে অনেক কষ্ট দিচ্ছি। মিনসি, কে তোমার শোনা তুমি চিনতে পারো না? আরে সর্বনাশ, এক্ষুনি আমি কি ভুল করছিলাম গো। ঠিক আছে রুমি, লেও লেও লেও, কেকটা খাও। খেইলে বোন, খেইলে খেইলে। লেও। ওগো, সিনথিয়ার স্কুল ছুটি হয়ে গেছে, তুমি সিনথিয়াকে নিয়ে আসো গা। ঠিক আছে, লে আসছি। আমাকে বউ কি বললো? ও স্কুল থেকে আমার ছেলে খেলে আসতে বললো, কিন্তু ছেলে খেলে আসতে বললো না মেয়ে খেলে আসতে বললো ভুলি কেন যে। ও আমার যা মনে বলছে ছেলে খেয়ে স্কুল থেকে লে আসতে বললো। ও ওই তো আমার ছেলে বাড়ি আসছে। বাবু স্কুল হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল তো। চলো বাড়ি। কিন্তু আপনি কে? আমি কে মানে? আমি তোর বাপ, তুই আমাকে চিনতে পারছিস নি? শুনো, যদি বলো আমার বাপ দিয়ে দেবো কিন্তু। এই তোর বাপের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস নি? চ আগে বাড়ি। বাঁচাও গো, কে কোথায় আছো? বাঁচাও গো, আমাকে তুলে চলে গেল গো, বাঁচাও গো। এই শালা কে রে তুই? দেখেন না কাকু, আমাকে এই লোকটা এসে বলছে আমি তোর আব্বা, আমার বাড়ি চো, তাই বলে জোর করে তুলে চলে যাচ্ছে। ও তার মানে তো এই শালা ছেলে ধরা, মার শালাকে। এই ছেলে, তোমার বাড়ি যেমনে সেমনে চল যাও তো। ওগো, তোমার কি হলো গো? তোমার এই অবস্থা কেন? তুই তো বললি ছেলে স্কুলে গেছে আনতে, ওই ওকে আনতে গিয়ে তো লোকজন আমাকে ধরে মারলো। এ ছেলে তোর না বুঝলি? আমাদের ছেলে থাকবে কেন? আমাদের তো মেয়ে, ওই তো সিনথিয়া স্কুল থেকে চলে এসেছে। খাসি তোমাকে মারাই ভালো, যাত্রার ছেলেকে নিয়ে আনতে যাবা, তোমাকে মারবে না তো ছেড়ে দিবে? মাথায় কি হয়েছে তোমার? কদিন থেকে শুধু ভুলভাল কাজ করছো। কি আর হবে রে, এটা আজ থেকে 5 দিন আগে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ভণ্ড সাধু। তুই যখন আমার ধ্যান ভঙ্গ করে দিলি, যা তোকে আমি এমন অভিশাপ করলাম। কাল থেকে তুই সব ভুলে যাবি। যখন তোর যে কথাটা দরকার পড়বে তখন তোর সেই কথাটা মনে পড়বে না, তারপরে কি তোর সেই কথাটা মনে পড়বে, আর তার জন্য তুই অনেক আফসোস করবি। সাধু বাবা আমাকে ক্ষমা করে দেন। সাধু বাবা, আমি আপনার ধ্যান ভাঙিনি। সাধু বাবা আমাকে ক্ষমা করে দেন। শোন, তুই এমনিতে আমার ধ্যান ভঙ্গ করছিস, আবার যদি তুই আমাকে বকাস তাহলে তোকে আমি এমন অভিশাপ করব তুই ভস্ম হয়ে যাবি। বয়স হয়ে যাওয়ার থেকে তো জীবনে বেঁচে থাকা ভালো। যাই যা হবে হবে। এ দেখো, এরপর থেকে আমার সব ভুল হয়ে যাচ্ছে জানো। ওগো, তাহলে চলো সেই সাধুকে বুঝি বলে গি, নাহলে তুমি সারা জীবন এভাবে কি করে কাটাবা?
ঠিক আছে বৎস, আমার বুঝতে একটু ভুল হয়েছিল, তাই আমার অভিশাপ আমি ফিরিয়ে নিচ্ছি। তুই আবার সাধারণভাবে জীবনযাপন করতে পারবি। রুমি, আমি ঠিক হয়ে গেছি, চলো আমাকে আবার দোকান খুলতে হবে। সাধু বাবা, আমরা আসি।